হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। নর্থ আমেরিকা থেকে ডক্টর পুলক আপনাদেরকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। আপনারা হয়তো জানেন যে আমি ডক্টর পুলক বাংলাদেশে এমবিবিএস শেষ করে বর্তমানে পোস্ট গ্র্যাজুয়েশন করছি নর্থ আমেরিকাতে উইথ ফুল ফান্ডিং। সো বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আমার প্রথম ভিডিওতে আমি মাইন্ডসেট করা নিয়ে কিছু বিষয় তুলে ধরেছিলাম। আজকে এটি আমার দ্বিতীয় ভিডিও। আজকে তুলে ধরবো যে মাইন্ডসেট ঠিক হয়ে যাওয়ার পরে আপনাদের নেক্সট স্টেপ কী হবে। অলরাইট, তাহলে আপনি বিদেশে পড়াশোনার জন্য মন স্থির করে ফেলেছেন। এখন বিদেশে পড়াশোনা করার জন্য প্রস্তুতিকে মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত ব্যাচেলার্স বা অনার্স, দ্বিতীয়ত মাস্টার্স এবং শেষ হচ্ছে পিএইচডি। তো আপনি যদি ব্যাচেলার্স করতে যাওয়ার পরিকল্পনা থাকে আপনার, সেক্ষেত্রে আপনি ইংলিশ মিডিয়ামে পড়লে আপনার জন্য বেশি সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। কারণ অনার্স লেভেলে বা ব্যাচেলার্স লেভেলে যে স্কলারশিপগুলো রয়েছে সেখানে কিছু স্কোর চাওয়া হয়, যেমন স্যাট। তো স্যাট স্কোরটি আসলে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য অর্জন করাটা বেশি সহজ, কারণ স্যাট কোয়েশ্চেনটি নর্থ আমেরিকান যে কারিকুলাম তার উপর হাই স্কুল কারিকুলাম, সেই হাই স্কুল কারিকুলামের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়, সেই জন্য তাদের জন্য আসলে সহজ হয়। কিন্তু যারা আমাদের জেনারেল যে কারিকুলাম লাইন, সেটা অর্থাৎ এসএসসি বা এইচএসসি পাস করেছেন, তারাও চাইলে কিন্তু স্যাটে অংশগ্রহণ করতে পারেন। তো এটি চাইলে যে কেউ অংশগ্রহণ করতে পারে। সেক্ষেত্রে আপনাকে এইচএসসি শেষ করার পরে আপনাকে স্যাটের জন্য আলাদাভাবে প্রিপারেশন বা প্রস্তুতি নিতে হবে। আপনার যদি স্যাট স্কোর খুব ভালো থাকে এবং আইএলটিএস স্কোর বা টোফেল স্কোর খুব ভালো থেকে থাকে, সেক্ষেত্রে আপনি বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আমার জানা মতে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপ বেশ কম দেয়, খুব একটা দেয়ই না বলতে গেলে। কিন্তু কম্পেয়ার টু দ্যাট, ইউএসএ এবং কানাডাতে কিন্তু আন্ডার গ্র্যাজুয়েটে বেশ কিছু স্কলারশিপ রয়েছে। এমনকি যদি ইংল্যান্ডের কথা বলেন, ব্রিটেনেও কিন্তু বেশ কিছু ভালো স্কলারশিপ রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট আউটস্ট্যান্ডিং স্টুডেন্টদের জন্য। সো আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার your best shot would be to apply to the UK, to the US and to Canada. অস্ট্রেলিয়াতেও আন্ডার গ্র্যাজুয়েটে বেশ কিছু স্কলারশিপের সুযোগ রয়েছে ইউনিভার্সিটি ভেদে, তবে সেটি নর্থ আমেরিকা, কানাডা এবং ইউকের তুলনায় বেশ কম। আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে আপনাকে সরাসরি ইউনিভার্সিটিতে তাদের নির্ধারিত ফরম্যাটে স্কলারশিপের আবেদন করতে হবে। এজন্য আপনাকে ইউনিভার্সিটি ওয়েবসাইটে গিয়ে ঢুকে দেখতে হবে যে তারা কী স্কলারশিপ অফার করছে। এরপর আপনাকে ইউনিভার্সিটির নির্ধারিত অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনার স্কলারশিপের আবেদন সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে স্যাট, আইএলটিএস অথবা টোফেল এবং অন্যান্য কাগজপত্র, যেমন লেটার অফ অ্যাপ্রিসিয়েশন অথবা যেটাকে আমরা প্রত্যয়নপত্র বলে থাকি বা প্রশংসাপত্র, এ ধরনের কিছু রেফারেন্স লেটার আপনার হাই স্কুল থেকে দিতে হতে পারে। বাট আপনাদের জন্য জানিয়ে রাখি, এই আন্ডার গ্র্যাজুয়েট স্কলারশিপগুলো অত্যন্ত কম্পিটিটিভ। সারা ওয়ার্ল্ড থেকে অনেক ভালো ভালো স্টুডেন্টরা এগুলিতে অ্যাপ্লাই করে, এবং আপনি যদি আসলেই আউটস্ট্যান্ডিং কারিকুলাম সম্পন্ন করে থাকেন, আপনার কারিকুলামে যদি আপনি আউটস্ট্যান্ডিং পারফর্ম করে থাকেন, আপনার রেজাল্ট যদি খুবই ভালো হয়, আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, বিশেষ করে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করার এক্সপিরিয়েন্স থেকে থাকে, যেমন আমাদের দেশে অনেকেই ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়াড বা আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করে থাকে। এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য এক্সট্রা কারিকুলার অ্যাচিভমেন্ট। তো এরকম আরও যদি আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাচিভমেন্ট থেকে থাকে, যেটাকে ইউনিভার্সিটির ভাষায় লিডারশিপ অ্যাক্টিভিটিস বলা হয়ে থাকে, তো আপনার যদি কোনো লিডারশিপ অ্যাক্টিভিটিস বা অ্যাচিভমেন্ট থেকে থাকে, সেটি আপনি আপনার অ্যাপ্লিকেশন পোর্টফোলিওতে মেনশন করতে পারেন এবং এটি আপনাকে অত্যন্ত স্ট্রং ক্যান্ডিডেট হিসেবে তৈরি করবে।
আপনি স্কলারশিপের জন্য মনোনীত হলে পরবর্তীতে আপনাকে ইউনিভার্সিটি থেকে জানিয়ে দেওয়া হবে এবং সেক্ষেত্রে আপনি পার্শিয়াল ফান্ডিং থেকে শুরু করে ভর্তির ক্ষেত্রে ফুল ফান্ডিংও পেয়ে যেতে পারেন। এবার আসি মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্টদের ক্ষেত্রে। মাস্টার্স বা পিএইচডি টিউশন ফির কথা যদি বলি, সেক্ষেত্রে নর্থ আমেরিকাতে অন এভারেজ $40,000 থেকে শুরু করে $60,000 বা $70,000 পর্যন্ত হতে পারে, যেটা আমাদের বাংলাদেশি টাকায় চিন্তা করলে মোটামুটি 45 লক্ষ থেকে 80 লক্ষ টাকা এরকম একটা রেঞ্জে, যেটা আসলে অনেক বেশি। এবং ইট ইজ ট্রুলি ভেরি ডিফিকাল্ট ফর মোস্ট অফ দি স্টুডেন্টস টু অ্যাফোর্ড ইট বাই দেমসেলভস। মানে নিজে থেকে এটি পে আউট করা ইটস রিয়েলি টাফ। এবং লাকিলি আমেরিকাতে এবং কানাডাতে বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য ইউনিভার্সিটি থেকে অনেক স্কলারশিপ দেওয়া হয় এবং অনেক স্টুডেন্টরা সারা ওয়ার্ল্ড থেকে প্রতি বছর এবং বিভিন্ন সেমিস্টারে, ফল, স্প্রিং, বিভিন্ন সেমিস্টারে এই সমস্ত স্কলারশিপ বা ফান্ডিং নিয়ে এই ইউনিভার্সিটিগুলোতে মাস্টার্স বা পিএইচডি করতে আসছে। ফান্ডিং পেতে হলে প্রথমে আপনাকে একটি রিসার্চ এরিয়া চুজ করতে হবে। এমন একটি রিসার্চ এরিয়া চুজ করতে হবে যেটি আপনার ক্যারিয়ার ফিল্ডের সাথে যায় এবং যেটির প্রসপেক্ট আসলে খুবই ভালো, ফিউচার প্রসপেক্ট খুব ভালো, বা সারা ওয়ার্ল্ডে এসব বিষয় নিয়ে রিসার্চ হচ্ছে, এ ধরনের কোনো সাবজেক্ট বা টপিক আপনার রিসার্চ ইন্টারেস্ট হিসেবে আপনি নির্ধারণ করতে পারেন। রিসার্চ ইন্টারেস্ট নির্ধারণ করার পরে আপনাকে আপনার পছন্দের ইউনিভার্সিটি সিলেকশন করতে হবে। এক্ষেত্রে আপনার রেজাল্ট এবং আপনার যে পার্সোনাল অ্যাচিভমেন্ট সেটার সাথে মিলিয়ে ইউনিভার্সিটি সিলেকশন করা বেটার বলে আমি মনে করি। কারণ আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি সিজিপিএ খুব ভালো হয়ে থাকে, আপনার যদি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনার যদি বিভিন্ন প্রফেশনাল অ্যাচিভমেন্ট অর্থাৎ বিভিন্ন অ্যাওয়ার্ডস যদি থেকে থাকে, আপনার যদি জিআরইতে অনেক ভালো স্কোর থেকে থাকে এবং আইএলটিএসে বা টোফেলে বেশ ভালো স্কোর থেকে থাকে। আইএলটিএসের ক্ষেত্রে আমি বলবো যে 7 মোর দেন 7 ইজ এ গুড স্কোর অ্যান্ড মোর দেন 7.5 ইজ ভেরি গুড স্কোর। অ্যান্ড আমি টোফেলের ক্ষেত্রে বলবো যে আপনার যদি 100-এর উপর স্কোর হয়ে থাকে, দ্যাট ইজ এ রিয়েলি গুড স্কোর ফর টোফেল। তো আপনার যদি এই স্কোরগুলো ভালো থেকে থাকে, সেক্ষেত্রে আপনি ওয়ার্ল্ডের টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করার সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু যদি আপনার স্কোরগুলো অতটা ভালো না হয়, সেক্ষেত্রে আপনার মিড টায়ার ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করা উচিত। সেক্ষেত্রে আপনার যে অ্যাকসেপ্টেন্সের যে পসিবিলিটি সেটি অনেক বেশি থাকবে। ইউনিভার্সিটি চুজ করার ক্ষেত্রে আপনি টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং অথবা কিউএস র্যাঙ্কিং ফলো করতে পারেন। তবে টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংটা আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই র্যাঙ্কিংটা অনেক বেশি অথেন্টিক এবং আসলে ইটস ভেরি রিলেটেড টু দি অ্যাকচুয়াল কোয়ালিটি অফ এডুকেশন প্রোভাইডেড ইন দ্য ইউনিভার্সিটিস। সেই তুলনায় কিউএস র্যাঙ্কিংটা একটু দুর্বল বলে আমার মনে হয়েছে, সেজন্য আমি টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংটাকে বেশি পছন্দ করে থাকি। তো টাইমস হায়ার এডুকেশন ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং ফলো করে আপনি আপনার প্রোফাইল অনুযায়ী বা প্রোফাইলের সাথে ম্যাচ করে এমন ইউনিভার্সিটিগুলোকে আপনি সিলেকশন করতে পারেন। ইউনিভার্সিটি সিলেকশন করা হয়ে গেলে আপনার পরবর্তী স্টেপ হবে প্রফেসরের সাথে কমিউনিকেট করা। আপনাকে আপনার পছন্দ অনুযায়ী রিসার্চ ইন্টারেস্টের সাথে যেসব প্রফেসররা ওইসব বিষয়ে কাজ করছেন, এমন প্রফেসরদের কাছে আপনাকে নিজেকে তুলে ধরতে হবে, অর্থাৎ আপনাকে কমিউনিকেশন শুরু করতে হবে। সেই বিষয়ে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। আশা করি আপনারা সবাই পরবর্তী ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে প্রফেসরদের সাথে কমিউনিকেট করতে হয় এবং কিভাবে ফান্ডিং অ্যাকোয়ার করতে হয়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।